কেন স্ক্যান্ডিনেভিয়ার মানুষ এত সুখী? দীর্ঘ শীত, কম আলো, তীব্র ঠান্ডা, এমন পরিবেশেও কেন তারা সুখের তালিকায় শীর্ষে থাকে? সুখ কি শুধু টাকার উপর দাঁড়ানো, নাকি স্বাধীনতা, নিরাপত্তা অথবা অদৃশ্য কোনো সামাজিক সম্পর্ক তাদের সুখী করে? নাকি এমন কিছু আছে যা আমরা বাইরের মানুষ হিসেবে দেখি না, কিন্তু তারা প্রতিদিন অনুভব করে? আজ আমরা খুঁজে বের করব স্ক্যান্ডিনেভিয়ান সুখের ভেতরের গোপন সূত্র, যা হয়তো আপনার সুখের ধারণাই বদলে দেবে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো মূলত নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ককে বোঝানো হয়, যদিও প্রায়শই আইসল্যান্ড এবং ফিনল্যান্ডকেও এদের সাথে অন্তর্ভুক্ত করা হয়। এই দেশগুলো উত্তর ইউরোপে অবস্থিত এবং এদের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভাষাগত মিল রয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক প্রতি বছর বিশ্ব সুখ প্রতিবেদন বা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে, যেখানে মানুষের জীবন মান ও নিজের জীবনের প্রতি সন্তুষ্টিকে দুই দিক থেকে দেখা হয়: অবজেক্টিভ ও সাবজেক্টিভ। মাথাপিছু আয়, গড় আয়ুষ্কাল, সামাজিক সহযোগিতা, স্বাধীনতার অনুভূতি, উদারতা এবং দুর্নীতি নিয়ে মানুষের উপলব্ধি, এই 6টি সূচকের সাথে যোগ হয় গ্যালাপ পোলের সেই সহজ কিন্তু শক্তিশালী প্রশ্ন: আপনি আপনার জীবনকে 0 থেকে 10-এর মধ্যে কত দেবেন? আর এসবের যোগফলে আমরা দেখি নর্দিক অঞ্চল সবসময়ই তালিকার শীর্ষে। প্রশ্নটি তখন আরও তীব্র হয়, কেন? তাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যেখানে সরকার শুধু প্রশাসন নয়, মানুষের মৌলিক অধিকার রক্ষার শক্তিশালী কাঠামো। স্ক্যান্ডিনেভিয়ার সোশ্যাল ডেমোক্রেসি প্রতিটি নাগরিককে এমন স্বাধীনতা ও নিরাপত্তা দেয় যা আমাদের অনেক দেশে স্বপ্নের মতো। একজন মানুষ সিদ্ধান্ত নিতে পারে নিজের জীবন নিয়ে, মত প্রকাশে বাধা নেই, সরকার দুর্নীতির সুযোগ কমাতে জবাবদিহির ভেতরে থাকে, আর মানুষ সরকারকে ভয় নয়, বিশ্বাস করে। এই বিশ্বাসের সম্পর্কই সুখের একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী স্তম্ভ। এরপর আসে তাদের সামাজিক সুরক্ষা, যা শুধু একটি সহায়তা ব্যবস্থা নয়, বরং পুরো সমাজের মানসিক স্থিতির ভিত্তি। একটি শিশু জন্ম নেওয়ার মুহূর্ত থেকেই রাষ্ট্র তার অভিভাবক হয়ে দাঁড়ায়। শিক্ষা ফ্রি, স্বাস্থ্যসেবা ফ্রি, চাকরি হারালেও ভরসার ব্যবস্থা আছে, মাতৃত্বকালীন ছুটি 1 বছর পর্যন্ত। অর্থনীতি মুক্ত বাজার ভিত্তিক, কিন্তু মুনাফার চেয়ে মানুষের কল্যাণ আগে। ধনীরা ধনী হয়, কিন্তু দরিদ্ররা বঞ্চিত হয় না। আয় বৈষম্য কম, আর সেই কম বৈষম্যই সমাজে ঈর্ষা নয়, সমতা গড়ে তোলে, যা সুখের বড় উপাদান। স্ক্যান্ডিনেভিয়ান সংস্কৃতির ভিতরে লুকিয়ে আছে আরেকটি রহস্য: উদারতার অভ্যাস। তারা প্রতিদিন নিজেরা চিন্তা করে, আজ আমি কাকে সাহায্য করেছি। চ্যারিটি বা পরোপকার সেখানে কোনো বিশেষ কাজ নয়, বরং দৈনন্দিন জীবনের অংশ। গবেষণায় দেখা গেছে, অন্যকে সাহায্য করার পর আমাদের মস্তিষ্কে যে তৃপ্তির অনুভূতি জন্মায়, সেটাই দীর্ঘমেয়াদী সুখের ভিত্তি। তার ওপর আছে অদ্ভুত এক সামাজিক বিশ্বাস, এমন বিশ্বাস যার কারণে অনেক শহরে মানুষ ঘরের দরজায় তালা না দিয়ে বাইরে যায়। এই বিশ্বাস জন্মায় দীর্ঘদিনের সমতা, ন্যায় এবং স্বচ্ছতার সংস্কৃতি থেকে। একটি সমাজ যেখানে মানুষ মানুষকে ভয় করে না। আরেকটি গভীর শক্তি হল স্বাধীনতার অনুভূতি। শুধু রাজনৈতিক নয়, মানসিক স্বাধীনতা। মানুষ জানে সে নিরাপদ, আর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। জীবনযাপনে স্থায়িত্ব আছে, ভবিষ্যতের ভয় নেই, আর ভয়হীন মানুষই দীর্ঘমেয়াদে সুখী হয়। এ সত্য স্ক্যান্ডিনেভিয়ার উদাহরণ প্রমাণ করে। অনেকে ভাবে স্ক্যান্ডিনেভিয়ানরা সুখী কারণ তারা সমজাতীয় জনগোষ্ঠী, কিন্তু নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া বহুজাতিক জনগোষ্ঠীর দেশ হয়েও সুখ সূচকে উপরে। এর মানে সুখের মূলে জাতি নয়, সিস্টেম। আর সেই সিস্টেমের কেন্দ্রে থাকে বিশ্বাস, নিরাপত্তা, সুযোগ ও ন্যায় বিচার। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। সত্য হলো, সুখ কোনো দেশ তৈরি করে না, মানুষ তৈরি করে। যখন কোনো সমাজে মানুষের প্রতি মানুষের সহযোগিতার মনোভাব বাড়বে, যখন ন্যায় প্রতিষ্ঠা পাবে, যখন অবিশ্বাসের দেয়াল ভাঙবে, তখনই বদলাবে সবকিছু। স্ক্যান্ডিনেভিয়ানরা সুখী কারণ তারা সুখকে নীতি বানিয়েছে, অভ্যাস বানিয়েছে, সমাজের ভিত্তি বানিয়েছে। আর সুখের সেই যাত্রা শুরু হয় একজন মানুষ থেকে। হয়তো সেই মানুষ আপনি।
আফ্রিদা ইফরা, নিউজ 24।